মাহেশের জগন্নাথ মন্দিরের রথযাত্রার শুভ আরম্ভ হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রার মাধ্যমে। কথিত আছে এই দিনেই নাকি জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন দিয়েছিলেন তার সারা গায়ে চন্দ্রের প্রলেপ পরানোর জন্য। সেই থেকেই প্রতি বছর এই দিনে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতন হুগলির মাহেশের জগন্নাথ মন্দিরেও জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার কপালে পরানো হয় চন্দনের পট্টি। কথিত ইতিহাস অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন গরম থেকে রেহাই পাওয়ার জন্য তাকে চন্দনের প্রলেপ দিতে। এরই ঠিক ৪২ দিন বাদে রাজার কাছে আবারও স্বপ্ন আসে, সেখানে ঠাকুর বলেন চন্দনের জন্য তার মাথা ধরে গেছে, তাই তাকে স্নান করাতে হবে। ঠাকুরের আদেশ অনুযায়ী ১০৮ কলসির জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করান। সেই থেকেই চন্দন যাত্রার ৪৫ দিন বাদে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালন হয়। এই স্নান যাত্রার পরে ঠাকুরের নাকি খুব জ্বর আসে, তাই কারণে স্নান যাত্রার পর ১২ দিনের জন্য ঠাকুরকে গর্ভগৃহে নিভৃত বাসে রাখা হয়। ১২ দিনের মধ্যে জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠেন, তারপরে যাকে রথে করে নিয়ে যাওয়া হয় তার মাসির বাড়িতে। মাহেশের জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকেই বহু মানুষের ভিড় ছিল চন্দন উৎসব দেখার জন্য। কপালে চন্দনের প্রলেপ পরানোর জন্য এলাকার স্থানীয় মহিলারা আগের দিন রাত থেকেই চন্দন বাটতে শুরু করেন। বাটা চন্দন হয়ে গেলে সেই চন্দনকে একটি বিশেষ কাপড়ে চুবিয়ে রাখা হয় এবং সেই কাপড়ের পট্টি চন্দন যাত্রার দিনকেই জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্রের কপালে দেওয়া হয়। এই চন্দন যাত্রা দিয়ে রথযাত্রা শুরু হয়, একটু বিষয়টার তাৎপর্যটা একটু বলে দিন না। আমাদের আজ চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তৃতীয়া তিথি, এই অক্ষয় তৃতীয়ার দিনই চন্দন যাত্রা উৎসব হয়। পুরানো পৌরাণিক মতে রাজা ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথ দেব আদেশ করেছিলেন এই বৈশাখ মাসের প্রখর রৌদ্র থেকে বাঁচতে, যে আমার সারা অঙ্গে যেন চন্দন লেপন করা হয়। তো সেই থেকেই আমাদের এই চন্দন যাত্রা উৎসব শুরু। এবং আর একটা পৌরাণিক তত্ত্ব আছে যে মাধবেন্দ্র পুরীপাতের, যিনি চৈতন্য মহাপ্রভুর যিনি গুরু ছিলেন ঈশ্বর পরিপাত, এবং তার গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পুরীপাত, তিনি এই বৃন্দাবনে গোপালের আদেশ পেয়েছিলেন এবং তিনি নীলাচলে চলে গেছিলেন। মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসে তিনি যখন রেমুনাতে এসে উপস্থিত হয়েছিলেন, সেই রেমুনাতে তিনি গোপীনাথের ওপর সেই চন্দন লেপন করেছিলেন, কারণ গোপালের আদেশ ছিল আমি আর গোপীনাথ এক ও অভিন্ন। তো সেই থেকেই আমাদের এই চন্দনযাত্রা উৎসব। এবং আজকের দিনে আমরা বলে থাকি রথের সূচনা হয়, রথযাত্রার সূচনা। আমাদের পুরীতেও দেখবো যে রথের কাঠের রথ তৈরির কাঠ শুরু হয়েছে। এবং আজকের দিনে বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়। আজকের দিনে আমাদের মহাভারতের লেখা হয়েছে, আমাদের সত্যযুগের অবসান ত্রেতা যুগের শুরু হয়েছে। বিভিন্ন আমাদের এই অক্ষয় তৃতীয়া তাৎপর্যপূর্ণ খুবই। এবং আজকের দিনে জবের সৃষ্টি হয়েছে, এবং আজকের দিনে দ্রৌপদীর যে বস্ত্র হরণ হয়েছিল, কৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনই খুবই তাৎপর্যপূর্ণ। তাই আজকের দিনে আমরা থোকা থোকা চন্দন লাগালাম, এবং এটা ২১ দিন ব্যাপী এই চন্দন লাগানো চলবে। আমরা ৪২ দিন ধরে এই চন্দন লাগাবো, এবং আমরা আগামী ২২শে জুন স্নানযাত্রা উৎসব এবছর 6:30টার মধ্যে আমাদের এই স্নান পর্ব সকাল 6:30টার মধ্যে সমাপ্ত হবে। তাই আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমি পিয়াল অধিকারী, আমি মাই জগন্নাথ মন্দিরের সম্পাদক এবং প্রধান সেবায় পুত্র হিসেবে সকল ভক্তবৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ। এবং আগামী 7ই জুলাই আমাদের ৬২৮তম মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসবে সকল ভক্তবৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ। চন্দন যাত্রার অনুষ্ঠান শেষে মাহেশের জগন্নাথ মন্দিরের সেবায় পিয়াল অধিকারী তিনি জানান আজ থেকেই শুরু হয় চন্দন যাত্রা উৎসব। আজকের পর থেকে টানা ৪২ দিন ধরে চলবে চন্দন যাত্রা উৎসব। বলা হয় এই দিন থেকেই রথযাত্রার শুভ আরম্ভ। তিনি আরও বলেন অবশেষে চন্দন যাত্রার মধ্যে দিয়ে মাহেশের রথের শুভ আরম্ভ হলো। আজ থেকে ঠিক ৪৭ দিন বাদে মাহেশের রথের চাকা আবারও গড়াবে, আবারও ভক্তদের ভিড় নামবে মহাপ্রভু জগন্নাথ দেবের রথের টান দেওয়ার জন্য। আজ থেকে পুরীতে জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয় এবং মাহেশে সেই দিন থেকেই সূচনা হয় চন্দন যাত্রা উৎসবের মধ্যে দিয়ে রথযাত্রার। মাহেশ মন্দিরের সেবায় তিনি আরও জানান যে অক্ষয় তৃতীয়ার দিনটি একটি অত্যন্ত শুভ দিন। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল এই দিনেই। অক্ষয় তৃতীয়ায় জগন্নাথের চন্দন যাত্রা উৎসব হয়। ৬২৮ বছর ধরে দারু কাঠের জগন্নাথ মূর্তি এই রকম ভাবেই রয়েছে, কোনো ক্ষয় নেই। এটাই মাহেশের জগন্নাথ দেবের মাহাত্ম্য। মুখ্যমন্ত্রী সভা করতে এসেছিলেন যতবার এখানে, ততবার তার মুখে মাহেশের কথা শোনা গেল। নতুন করে উন্নয়নের কিছু জানা যাচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রী তো আমাদের 2019 সালে আমি মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। মুখ্যমন্ত্রীর
নির্দেশে আমাদের মাহেশে জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের পর্যটন কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে আমাদের মাহেশের পর্যটন কেন্দ্র। এই মুখ্যমন্ত্রীর জন্যই আমরা এই মাহেশকে পর্যটন কেন্দ্র হিসেবে পেয়েছি। আমি ওনাকে কুর্নিশ জানাই যে তিনি এত সুন্দরভাবে মাহেশকে সাজিয়ে তুলেছেন। তাই এবং আগামী দিনও আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবো, তিনি এসে যেন সুন্দরভাবে আমাদের মায়ের জগন্নাথ মন্দির যে তিনি সাজিয়ে তুলেছেন, তিনি নিজের স্বচক্ষে এসে যেন তিনি দেখে যান আমাদের মায়ের জগন্নাথ মন্দিরে কীভাবে উন্নতি হয়েছে। জয় জগন্নাথ। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই মাহেশের জগন্নাথ মন্দিরে চন্দনযাত্রা উৎসবের মধ্যে দিয়ে শুরু হয় রথযাত্রার শুভারম্ভ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।